দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। হাওড়া স্টেশনে চলল বুলডোজার। বেআইনি দখলদারি মুক্ত করতে আরপিএফ এর মেগা অভিযান। দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশন চত্বরে ঢোকার প্রধান রাস্তাগুলোতে ডালা, ঠেলাগাড়ি এবং গুমটি বসিয়ে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল। এর ফলে প্রতিদিন লক্ষ লক্ষ রেলযাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হতো। যাতায়াতের রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল। অবশেষে যাত্রীদের সুবিধার্থে এবং স্টেশন চত্বর পরিষ্কার করতে বড়সড় পদক্ষেপ নিল রেল প্রশাসন। আজ সকাল থেকে হাওড়া স্টেশন ও তার সংলগ্ন এলাকায় বেআইনি দখলদারি মুক্ত করার জন্য বিশাল অভিযানের নামে আরপিএফ। অভিযান চলাকালীন মাইকিং করে কড়া বার্তা দেয় পুলিশ। প্রশাসনের কাজ করতে দিন। মাইকিং শেষে এলাকায় নামানো হয় বুলডোজার। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক বেআইনি গুমটি এবং দোকানপাট। রেলযাত্রীদের স্বস্তি দিতে প্রশাসনের এই কড়া পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়েছে। দেখুন, দীর্ঘদিন এইভাবে গরিব লোকগুলো সবাই এখানে করে খাচ্ছে। যখন যখন মানে প্রশাসন বলছে যে সরিয়ে যেতে, তখন তখন এরা চেপে যাচ্ছে, সরে যাচ্ছে। কিন্তু এখন এমন হয়েছে যে পুরোটাই সরিয়ে ফেলে দেওয়া হয়েছে। একটা দোকান লাগার মানে 5-6টা ফ্যামিলি আছে, ওর মধ্যে সবাই খাওয়া দাওয়া করে, সবার একটা ফ্যামিলি আছে, সবার চলে। কিন্তু এখন যেভাবে এরা করেও রেখেছিল একটু অতিরিক্ত হয়ে গেছিল, যেটা কারণ গভর্নমেন্ট এটা ভুল পেয়েছে বলে এইভাবে সরিয়ে দিচ্ছে। কতটা কি করা যায়? না, একটা জিনিস রাত্রের অন্ধকারে এইভাবে সরানোটা কতটা উচিত? এটা তো ওয়ার্নিং দেওয়া যেতে পারে, সময় দেওয়া পারত। মানে অ্যাকচুয়ালি অনেকের তো জিনিসপত্র নষ্ট হয়ে হ্যাঁ, যাচ্ছে। ওয়ার্নিং ওনারা দিয়ে গেছিলেন। ওয়ার্নিং ওনারা হয়তো 6 মাস 1 বছর থেকে দিয়েছেন, নোটিশও দিয়েছেন। 3-4 দিন আগে নোটিশ দিয়েছেন। আজকে হয়তো 2-3 ঘন্টা আগে এসে বলেও গেছেন। কিন্তু তারপরে কিছু কিছু লোকগুলো আছে যারা নিজের দোকান টোকান একটু গুছিয়ে সরিয়ে নিয়েছিল। কিছু কিছু লোকগুলো যারা দোকানদারি করে রাত্রিবেলা বাড়ি চলে যায়, তারা সরায় নেয়। তার জন্য এইগুলো হচ্ছে। তাহলে এটা আপনারা সমর্থন করছেন? সমর্থন আর কি করবে? এখানে একটা গরিব লোক করে খাচ্ছে, আর এটাকে সমর্থন করা যায়? যেটা ঠিক কি চাইছেন আপনারা? চাইছেন অ্যাকচুয়ালি দেখুন, করে সবারই চলুক, সরকারকেও কোনো রকম অসুবিধা না হোক, পাবলিককে কোনো রকম অসুবিধা না হোক যেতে আসতে, সেভাবে জিনিসটা গুছিয়ে যদি করতে পারে তাহলে সবার জন্য ভালো। আপনার নাম? আমার নাম দীপক সোনকার। কিন্তু